হাতে মাখিয়ে কাঁচামরিচ বাটা দিয়ে ইলিশ মাছ ভুনা। ফ্রাইডে স্পেশাল ব্লগ। সকালের নাস্তা হচ্ছে ডিম ভাজা দিয়ে পরোটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসছি নতুন আরও একটি ডেইলি ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হচ্ছে ফ্রাইডে ব্লগ, যদিও আমি এর পরের দিন আপলোড করতেছি, তবে আজকের ব্লগটা না আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলেন ব্লগ স্টার্ট করি। সকালবেলা ঘুম থেকে উঠে আমি ডেটক্স ওয়াটারটা খেয়ে নিয়েছি। এবার আমি সকালের নাস্তার জন্য একটা ডিম ভেজে নিয়েছি। আজকে না কীভাবে যেন আমার ডিমটা অনেক সুন্দর হয়েছে, তাই না? তো যাই হোক, আমি সবসময় যেটা করি, ডিমটা একটু মুচমুচে করে ফ্রাই করি, মানে এরকম করে লাল টকটকে হয়। যাই হোক, এই যে ডিম ভাজা করলাম আর সেই সাথে একটা ডিম সিদ্ধ করে নিয়েছি। আমার প্রেশার না একদমই লো। সেই সাথে আমি এখান থেকে একটা পরোটা খাবো, যদিও দুইটা পরোটা, বাট একটা খাবো। তো যাই হোক, সকাল সকাল আর ফ্রাইডে স্পেশাল ব্লগ যেহেতু, তো সকালের নাস্তাটা ডিম ভাজা আর হচ্ছে পরোটা। তো এটা দিয়ে আমি সকালের নাস্তাটা শেষ করে নিচ্ছি, তারপর এক কাপ চা। তো এরপর আমি দুপুরে রান্নার জন্য এখানে নিয়েছি ইলিশ মাছ। ইলিশ মাছ নামটাই কিন্তু অনেক লোভনীয়, তাই না? আর দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে না, যদিও মাছটা একদমই ছোট। তো এর জন্য আমি পেঁয়াজ কুচি করছি আর কাঁচামরিচ বেটে নিয়েছি। আজকে না কাঁচামরিচ বাটা দিয়ে ইলিশ মাছ রান্না করব। নর্মালি হাতে মাখিয়ে যে কোনো রান্নাই মজা হয়, আর যদি হয় সেটা ইলিশ মাছ, তাহলে তার কথাই নাই। একটা হাঁড়ির মধ্যে প্রথমত আমি অনেকগুলি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, সেই সাথে ধনিয়া গুঁড়ো। এবার যেটা করব, এখানে একটু লাল মরিচের গুঁড়ো দিচ্ছি আর অনেকগুলি কাঁচামরিচ বাটা। আজকে মূলত শুধুমাত্র কাঁচামরিচ বাটা দিয়ে এই রান্নাটা হবে। তারপরে আমি আমার পরিমাণ মতো রান্নার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার এগুলো হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। রান্নাটা যেহেতু হাতে মাখিয়ে করব, তো হাতে মাখানোর কাজটা কিন্তু সুন্দর করে করতে হবে। তো যাই হোক, মাখানোর কাজ শেষ। এবার ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। পিসেসগুলো দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে না? ইলিশ মাছের প্রতি আমার না খুব বেশি আকর্ষণ। কেন জানি ইলিশ মাছের নাম শুনলেই খেতে ইচ্ছে করে। আর ইলিশ মাছের যে একটা ঘ্রাণ থাকে না, ওইটা দিয়েই মনে হয় আমি এক প্লেট ভাত একদম অনায়াসে শেষ করতে পারি। তো যাই হোক, খুব ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। এবার আমি একটু পানি দিয়ে দিচ্ছি। পানি বলতে যতটুকু পরিমাণে ঝোল বা রান্না করতে লাগবে ওই পরিমাণ পানি দিয়ে চুলায় বসিয়ে দিচ্ছি। তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। প্রথমত একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম, মানে সব কিছু মিক্সড করে। তারপরে চুলার আঁচটা ধরিয়ে দিয়েছি আর কিছুক্ষণ পর পর আমি ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিচ্ছি। ইলিশ মাছ নর্মালি অনেক বেশি সফট থাকে, আর এটা নাড়াচাড়া করার সময় একটু মানে আলতোভাবে নেড়ে চেড়ে দিতে হয়। আর অনেকে না ভেজে রান্না করে, আবার অনেকে এইভাবে কাঁচাও রান্না করে। আসলে যার যার টেস্টের উপর ডিপেন্ড করে কার কীভাবে ভালো লাগে। আমার কাছে না ইলিশ মাছ যদি শুধু নুন আর হলুদ দিয়ে কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করে দেন, ওইটাও আমি খেতে পারি। কেন জানি এত বেশি ভালো লাগে, আমি নিজেও জানি না। তবে যাই হোক, আজকে রান্নাটা না অনেক বেশি মজা হয়েছিল। যারা খেয়েছে তারা তো অনেক বেশি প্রশংসা করছে। তো যাই হোক, নিজের প্রশংসা নাই করলাম, আপনাদের উপর ছেড়ে দিলাম। আজকের এই রান্নার কালারটা দেখে আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে রান্নাটা আসলে কতটুকু মজা হতে পারে। কালারটা দেখেন না কত সুন্দর এসেছে না? আর কাঁচামরিচ বেটে রান্না করার পর এই রান্নাটা মনে হয় আরও বেশি মজা হয়েছে। তো যাই হোক, আমি একটা পাত্রের মধ্যে সবটুকু মাছ সার্ভ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগতেছে। বিশ্বাস করেন, আমার কাছে অনেক বেশি মজা লাগছিল। যাই হোক, এরকম রান্না দেখলে আর বসে থাকা যায় না। আমি তাড়াতাড়ি গোসল করে নামাজ পড়ে এখন খাওয়া দাওয়া করব। একটা প্লেটের মধ্যে গরম গরম ভাত আর মাছের মাথা নিয়ে এনেছি। আসলে মাছের মাথাটা না আমার অনেক বেশি ভালো লাগে, যেই কোনো মাছের মাথা। আর যদি হয় ইলিশ মাছের মাথা, তাহলে তার কাউকে দিব না। তো যাই হোক, আজকের এই ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর পেজে লাইক ফলো দিয়ে সবসময় সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।